ডাকতেছি জ্ঞান তুই বুঝতে পারছিস না? তোর সে জ্ঞান নেই। হ্যাঁ, তুই হাউসে এত বড় হয়েছিস। ওদিকে বাপটা অসুস্থ বিছানা করে রয়েছে, বাড়ি থাকার মধ্যে তুই একটাই ছেলে। আমি তো দোকানে গেছি, এগুলো তো দেখাটাই দোকান আমার না তোর। হ্যাঁ, বাড়ি কোনো অন্য কোনো লোক আছে আমাদের? তুই তো কি বলছিস আমার মাথায় ঢুকতেছে না। মাথায় ঢোকবে কি করে? তুই তো আছিস গান বাজনার তালে, ওই গিটার বাজাচ্ছিস আর ওই গান শুনতেছিস, তা তোর অন্য কথা মাথায় আসবে এখন? বড় ছেলে তো গেল, ছোটরা মারা ধরা করে কি যাই দিন যে টুটি আমরা কিছু হবে না তো। বাপটা ওদিকে বিছানায় একা শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আজকে বাপটা সবকিছু করেছে কাদের জন্য? আমাদের জন্য। আজকে আমি বিয়ে করিনি, তোর দিকে তাকায়। শোন ইয়াসিন, আমাদের তো মা নেই, মারা ছোটবেলায় মারা গেছে। আজকে ছোটবেলায় মা মারা যাওয়ার সত্ত্বেও বাপ বিয়ে করিনি, কারণ আমাদের দুই ভাই মুখ তাকায়। আজকে তোর মুখ তাকায় আমি এখনো বিয়ে করলাম না। কি জন্য? যে যদি বিয়ে করে যদি কোনো বাড়ি যখন পরের মেয়ে আসবে তখন তোর ভালো চোখে দেখবে না। আজকে আমিও বিয়ে করতে পারতাম, আমি বিয়ে করিনি। তুই ছোট ভাই রয়েছিস, যে ছোট ভাইটার ভবিষ্যৎটা ভালো উজ্জ্বল করে দিয়ে তারপরে আমি বিয়ে শাদী করবো। আমার জীবনের সকালার সবকিছু আমি বাদ দিয়েছি একমাত্র ছোট ভাইয়ের জন্য। আর সেই ছোট ভাই যদি আজকে মানুষের মতন মানুষ না হয়ে বন্ধু বান্ধব নিয়ে এইভাবে আড্ডা দিয়ে বেড়াস, তাহলে কি আমাদের কষ্টগুলো, জীবনে যে কষ্টটা করলাম, কষ্ট সফলতা হবে? বল। শোন ইয়াসিন, এই যে বাপ কষ্ট করে এই যে 5 তলা ফাউন্ডেশন বানাইছে, কাদের জন্য বানাইছে? তোর আর আমার জন্য তো নাকি? না আমাদের মধ্যে আর কোনো ভাগের লোক আছে? এগুলো তোরা বুঝবি না। বুঝবি কখন বুঝবি জানিস? যখন এই বাপ চোখ বুঝবে তখন বুঝতে পারবি। নিঃস্বার্থ যদি কেউ থাকে এই বাপই আছে, তাছাড়া জীবনে আর কেউ পাবি না। এখন বুঝবি না, এখন তো রঙে আসিস, এখন বুঝতে পারবি না, টের পাবি না। বাপটা চোখ বুঝুক তখন বুঝতে পারবি। এই দাদা কি হবে? এই যে তোমার গুণগাছ ছেলে এখানে গান বাজনার আসর বসিয়ে দেখতে পাচ্ছ না? বাড়ি আমার আসর খানা আছে, তুই এ করছিস কেন? আব্বা তুমি তো জানো আমার গান বাজনার শখ বেশি। আমার বন্ধুরা ভালো গিটার বাজাতে পারে, তাই শিখবো বলে ডেকে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তা তোমার বাড়ি কোন জায়গায় গো? চাচা, আমার বাড়ি নিউ মার্কেট শেখাটি। তা খোকা, তোমরা একসঙ্গে বন্ধু মানুষ যাচ্ছেন, তা ওরা একটু দেখি শুনে দেখো। এখন যে যুগ তো ভালো না, অনেক সময় দেখা যাচ্ছে অনেক নিশাবান করে, সেই নিশাবান করলে নষ্ট হয়ে যাবে। তা তুমিও নষ্ট হয়ে যাবে বাবা। ওরা ভালোভাবে তুমি একসঙ্গে থাকো, থাকলে ওর পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে কি না হচ্ছে আরো একটু খোঁজ নিও। খালি গান টানটা থেকে না তোমরা। আচ্ছা দাদা, আপনার মনে কোনো টেনশন করা লাগবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। শোনো ইয়াসিন, বাপ যে কথাটা বললো না, কথাটা একটু মাথায় রেখো। আবার চলো।